গালাগালি করবো না, কথা আছে, আমি পার্সোনালি কথা বলতেছি। আসলে সে হচ্ছে আমাদের মামা। ঈদের সময় কত কত টাকা কামাইছো বলো তুমি? হ্যাঁ, কত টাকা কামাইছো? তো শাশুড়ি কাছে আমাকে। আচ্ছা, এটা দেওয়ার বিষয় না, আমরা তো তোমার বাইক না নাকি? আঙ্গর তো বকশিস দেওয়ার মানে মানে এই ঈদ আমাকে না ধরো, এই যে ধরো আমাকে না, এটা কি তুমি আলহামদুলিল্লাহ আয়া বকশিস দিছে মামা? এটা বকশিস দিছে না ভিক্ষা দিছে কোনো বুঝতেছি না। যাই হোক, এটা যদি ঈদের আগে দিত তাহলে অনেক খুশি হইতাম, কিন্তু এখনো আমি ব্যস্ততার কারণে দিতে পারি নাই, ভাগিনারও দিতে পাই নাই, তারা কোথায় গেছে আমি চলে যেতে পারি নাই, যার কারণে আমি এখন তাদের 2 টাকা করে দিয়েছি, দুটো লজেন খাবো। যাই হোক, আমরা অনেক খুশি হয়েছি। আগামী সবাই বছর গরু কুরবানি দিবে, সে তার জন্য টাকা দিচ্ছি, জমাবে ভাগিনারা, মামুন নামে কুরবানি দিবে, এর জন্য দিচ্ছি। যাই হোক, আমরা অনেক খুশি হয়েছি। যাই হোক, ঈদের 3 দিন পার হয়ে গেছে, কিন্তু তবু দিছে, মানে এটা মান সম্মান রক্ষা করার কারণে। কারণ এই যে আমরা ক্যামেরাটা চালু করছি, এই কারণে কিন্তু মূলত এই 2 টাকা করে দেওয়া। ক্যামেরা চালু না করলে এই 2 টাকা পাইতাম না। আসলে যারা যারা ঈদ বোনাস দেয় না এবং ঈদ বোনাস নেওয়ার একদম কারণ হচ্ছে যদি ঈদ বোনাস না দিতে চাই, তাদের সামনে যাই ক্যামেরাটা চালু করবেন, আন্তত ভিডিও করে না করে ক্যামেরাটা চালু করে বলবেন যে ভাই ঈদ বোনাসটা দেন নাই, ঈদ বোনাসটা দেন। দেখবেন যে এই ক্যামেরা চালু ভিডিও চাইরে দেওয়ার ভয়ে ঈদ বোনাসটা দিয়ে দিব। এই যে এরকম মানে জানে যে আমরা ভিডিও করি, ভিডিওটা চালু করছি, এই কারণে মানে ভয়ে টেলাই দিয়ে দিছে। যদি সবাই দোয়া করবেন, বাবা 2 টাকা করে ঈদ করা দিছে। এটাও বলা যাচ্ছে না যে 2 টাকা ক্যামেরা বন্ধ করার পরে আবার জোর করে আবার নিয়ে যায়। ঠিক আছে, আমরা আতঙ্কের মধ্যে আছি, সমস্যা নাই। দাঁড়া ভাই ভাই।